আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। পূর্ব ঘোষণা অনুযায়ী ইরানের উপসাগরীয় অঞ্চলে সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ইরানের স্থানীয় সময় বিকাল 5:30 আনুষ্ঠানিকভাবে এ অবরোধ কার্যকর হয়েছে বলে জানিয়েছে স্টেটকম। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অবরোধ শুধু ইরানি জাহাজ নয়, বিশ্বের যে কোনো দেশের পতাকাবাহী জাহাজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যদি সেগুলো ইরানের বন্দরের উদ্দেশ্যে যাতায়াত করে। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, উপসাগরীয় অন্যান্য দেশের বন্দরে যাতায়াতের ক্ষেত্রে এই অবরোধ কার্যকর হবে না। ফলে আঞ্চলিক বাণিজ্য পুরোপুরি বন্ধ না হলেও ইরানকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলার একটি কৌশল হিসেবেই এই পদক্ষেপ দেখা হচ্ছে। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই অবরোধকে অবৈধ ও সামুদ্রিক দস্যুতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং সম্ভাব্য পাল্টা সামরিক পদক্ষেপের ইঙ্গিতই বহন করছে। বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ করা হয়। উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল ও গ্যাস রপ্তানি এই পথ দিয়ে সম্পন্ন হয়। ফলে এই অঞ্চলে সামান্য অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সামগ্রিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা যদি আরও বাড়ে, তবে তা শুধু আঞ্চলিক নয়, বিশ্বব্যাপী অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।